হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব ক্লাস 8 ইংলিশ লেসন 7 এ কিংস টেল তার ফার্স্ট পার্ট। মানে এ কিংস টেল বলতে টাইটেলটা কি, একজন রাজার গল্প বা এক রাজার গল্প। অর্থাৎ প্রথমে দেখো আমি একটু স্টোরি সম্পর্কে আছে সেটা আমি একটু ডিটেলসে বলি, তারপর নিচে আমি টেক্সটটা শুরু করব। এখান থেকে আমি শুরু করছি। দেখো, কিং আর্থার ওয়াজ এ কিং অফ দ্য ব্রিটন। রাজা আর্থার ছিলেন ব্রিটনের একজন রাজা। সেভারাল হান্ড্রেডস অফ ইয়ার আগো, মানে কয়েকশো বছর আগে, অর্থাৎ কয়েকশো বছর আগে ব্রিটেনের একজন রাজা ছিলেন যার নাম ছিল কিং আর্থার, রাজা আর্থার। হি ওয়াজ এ ভেরি পপুলার, সে ছিল খুব পপুলার মানে জনপ্রিয়, অর্থাৎ চারিদিকে তার পুরো অল ব্রিটেনে খ্যাতি ছিল। অ্যান্ড ব্রেভ কিং, এবং একজন সাহসী রাজা ছিল। পপুলার মানে জনপ্রিয়, ব্রেভ মানে সাহসী। দেয়ার আর মেনি লিজেন্ডস অ্যাবাউট হিম, তার নিয়ে অনেকগুলো আর কি পৌরাণিক গল্প আছে, তার সম্পর্কে পৌরাণিক কথা আছে, টেলস আছে। দ্য ফলোয়িং টেল, তার মধ্যে বর্তমান যে গল্পটা, ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম, যেটি নেওয়া হয়েছে দ্য এনশিয়ান আর্থারিয়ান লিজেন্ডস, একটা প্রাচীনতম আর্থারিয়ান লিজেন্ডস মানে পৌরাণিক কাহিনী থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ আমি নিচে বেশি দেরি না করে টেক্সটটা শুরু করছি। প্রথমে দেখো, এখান থেকে আমি শুরু করছি। মেনি হান্ড্রেডস অফ ইয়ার আগো, অর্থাৎ কয়েকশো বছর আগে, হান্ড্রেড মানে এখানে শত শত, কয়েক শত বছর আগে, এগো মানে পূর্বে বিফোর, ইংল্যান্ড ওয়াজ রুল বাই এ কিং, ইংল্যান্ড ওয়াজ রুল, ইংল্যান্ড শাসিত হতো, রুল মানে শাসন করতো, কে এ বাই এ কিং একজন রাজার দ্বারা। অর্থাৎ কয়েকশো বছর আগে একজন রাজার দ্বারা ইংল্যান্ড শাসিত হতো। কল, যাকে ডাকা হতো, কল মানে যাকে ডাকা হতো কি, আর্থার পেনড্রাগন বলে। তাহলে কি বুঝলাম এখান থেকে, কয়েকশো বছর আগে ইংল্যান্ডে একজন রাজা শাসন করত যার নাম ছিল আর্থার পেনড্রাগন। কেউ বলে উথার, কোনো টিচার বলে উথার, কোনো টিচার বলে আর্থার, কিন্তু দুটাই আর্থার পেনড্রাগন। তাহলে এখান থেকে একটা গ্রামাটিক্যাল হবে, ইংল্যান্ড ওয়াজ রুল বাই এ কিং। তাহলে এখান থেকে বাই কিং মানে এটা পেসিভ ভয়েস আছে, তো এখান থেকে এটা মানে ভয়েস চেঞ্জ হবে তোমার। আর কে শাসন করতো, একজন রাজা, যার নাম কি ছিল, আর্থার পেনড্রাগন। তারপর দেখুন, দ্য কিং, ওই যে রাজা অর্থাৎ আর্থার পেনড্রাগন, হু ওয়াজ ফ্রেন্ড, যে ছিল একজন বন্ধু, অ্যান্ড প্রোটেক্টর, এবং রক্ষাকর্তা, যিনি আমাদের রক্ষা করেন, পুরো দেশের মানুষকে রক্ষা করেন, প্রোটেক্টর রক্ষাকর্তা। টু অল হিজ পিপল, তার সমস্ত লোকের দিকে, অর্থাৎ পুরো ইংল্যান্ডে যতজন লোক ছিল তার একদিকে ছিল সে বন্ধু, অ্যান্ড প্রোটেক্টর একদিকে ছিল রক্ষাকর্তা। দেখুন, ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান, সকলের প্রতি ন্যায়পরায়ণ ছিল। ফেয়ার মানে এখানে ন্যায়পরায়ণ, এভরিওয়ান মানে সকলের প্রতি, প্রত্যেকেরই প্রতি, প্রত্যেক ব্যক্তির প্রতি ন্যায়পরায়ণ ছিল। দ্য পিপল অফ ব্রিটেন, অর্থাৎ ব্রিটেনের ওই যে লোকজন, পিপল মানে লোকজন, ব্রিটেন মানে ওই যে কান্ট্রি ব্রিটেন, তারা কী করতো, লিভড ইন পিস, তারা শান্তিতে বাস করতো, লিভ মানে বাস করা, পিস মানে শান্তিতে, শান্তিতে বাস করতো, অ্যান্ড হ্যাপিনেস এবং খুশিতে বাস করতো, শান্তিতে বাস করতো, হ্যাপিনেস খুশিতে বাস করতো, অ্যান্ড টেন্ডিং দেয়ার ফলস, ফলস মানে কি বলো না, তারা দলের পর দল, ওই যে মানে আর কি, কী বোঝায় বলো না, হয়তো মাঠে গরু ছাগল চড়াতো, ফলস মানে দল, অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ড, এবং মাঠে কী করতো, টিলিং মানে লাঙ্গল চড়তো, অর্থাৎ চাষের কাজ করতো, টিলিং, কাল্টিভেশন যাকে বলে। টিলিং মানে লাঙ্গল করা বা চাষের কাজ করা, ফিল্ড মানে কি মাঠে কাজ করতো। অর্থাৎ তার আমলে ব্রিটেনের প্রতিটি লোকেই হাসিতে, আনন্দে, শান্তিতে, সুখেতে জীবন কাটাতো, এবং মাঠে ঘাটে গরু ছাগল চড়াতো, মেষ পালন করতো, এবং তারা আনন্দে মানে চাষবাস করতো। সেকেন্ড পেজ দেখো, দেখো, কিং আর্থার পেনড্রাগন, রাজা আর্থার পেনড্রাগন কী ছিল দেখো, হ্যাড ম্যারেড, সে বিবাহ করেছিল, ম্যারেড মানে বিবাহ করেছিল কাকে, দ্য বিউটিফুল লেডি, খুব সুন্দর একজন লেডি মানে মহিলা, যার নাম ছিল ইগ্রেইন। তাহলে ইগ্রেইন নামক একজন বিউটিফুল লেডিকে তিনি বিবাহ করেছিলেন, কি, আর্থার পেনড্রাগন। ও দেখো, অ্যান্ড এবং হেডেসন, এবং তার একজন ছেলে ছিল, এবং তার পরবর্তীকালে একজন ছেলে হয়। দেখো, তাহলে এখান থেকে যদি কোয়েশ্চেন আসে কাকে বিবাহ করেছিল আর্থার পেনড্রাগন, তাহলে এ বিউটিফুল লেডি ইগ্রেইন, ইগ্রেইন নামক একজন সুন্দরী মহিলাকে বিবাহ করে। দেখো, দিস চাইল্ড, এই যে শিশুটি, ওয়াজ দ্য হেয়ার টু দ্য রয়্যাল থ্রোন, সে ছিল ওই যে রাজকীয় সিংহাসনের, রয়্যাল মানে রাজকীয়, থ্রোন মানে সিংহাসন, রাজকীয় সিংহাসনের একজন মালিক, উত্তরাধিকারী যাকে বলে, উত্তরাধিকারী। দেখো, দ্য কিং অ্যান্ড কুইন, দেখো,
রাজা অ্যান্ড রানী কী করেছিল, ডায়েট সুন, শীঘ্রই যখন মারা গেল, ডায়েট মানে মারা যাওয়া, সুন মানে শীঘ্রই, শীঘ্রই যখন মারা গেল, কখন, আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন, যখন এই যে শিশুটি মানে জন্মগ্রহণ করলো, এই যে শিশুটি একজন ছেলে ছিল, সে যখন জন্মগ্রহণ করলো, তার জন্মগ্রহণ করার কয়েকদিন পরেই তারা মারা গেল। দেখো, ইট ওয়াজ এ ডিফিকাল্ট, এত মরে যাওয়ার পর কী হলো বলো, ইট ওয়াজ এ ডিফিকাল্ট, এটা ছিল খুবই কঠিন, ডিফিকাল্ট মানে কঠিন, টাইম মানে সময়, এটা ছিল খুবই ডিফিকাল্ট কঠিন সময়, খুব কঠিন সময়। অর্থাৎ বাস্তবে একজন বাচ্চা ছেলে সে জন্মার পরে তার যদি বাবা মা মারা যায়, তাহলে তার পক্ষে যে একটা দেশের শাসনভার নেওয়া, সেটা কিন্তু তার পক্ষে খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে। মানে তাকে পুরা কান্ট্রিটা দেখতে হবে এবং কান্ট্রির যে লোকজন তাদেরকেও সামলাতে হবে। বাস্তবে একটা ডিফিকাল্ট ব্যাপার। তবে দেখো, মেনি অফ দ্য কিংস অপোনেন্টস, অনেকগুলো রাজা রয়েছে আর কি। অর্থাৎ আজকে ফার্স্ট পার্টটা আমি এখানে শেষ করছি। টাইমটা অনেক লেগে যাচ্ছে, আপলোড হতে অনেকটা টাইম হয়।